এতগুলো দলিল থাকার পর দুটা বাঁদর বেরিয়েছে বাবা, চিন্তা করেছেন? কেউ বলবে হয়তো ওদের মাহফিল আছে বলে দিলেন এই বাঁদর দুটোকে রাজি করে আমার সাথে একবার বসান তো দেখি। যেই ব্যক্তি বসার সুযোগ করিয়ে দিবে ওকে আমি 10,000 টাকা পুরস্কার দেবো। একবার বসান, এদের ভাঁড়ে কিছু নাই, এরা ইসলামকে ধ্বংস করছে যদি আমি প্রমাণ না করতে পারি তাহলে জীবনে বাংলার মাটিতে বাবা ওয়াজ করব না। এতগুলো দলিল থাকার পর হাদিস শরীফের মধ্যে আছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করলে সওয়াব পাওয়া যায়। ফুকাহায়ে কেরাম বলছে সওয়াব পাওয়া যায়। 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি বলছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। আর আজকে 2 পাতা পুণ্যওয়ালা রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ডাব চুরি করে খানেওয়ালা, মাছ চুরি করে খানেওয়ালা, সাউকাত জোলহার বেটা পোল্ট্রি মুরগি বলছে এ হারামখোর কটা হাদিস জানে বাবা? এর পেট এত বড় পেট, ওর পেটকে যদি কাটেন তো 3-4টা সন্তান বের হবে, একটা হাদিস বের হবে না। আরে হারামখোর বলছেন নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখ লাগানো বিদআত। শরীয়ত কি তোমার বাপের জমি যে যখন চাইবে কালাই লাগিয়ে দিলাম, যখন চাইলাম ভুট্টা লাগিয়ে দিলাম? শরীয়ত হচ্ছে মুস্তাফার জাগির। এই শরীয়তের যে নীতিমালা আছে এই নীতিমালার বাইরে জানেওয়ালা জালসার যদি কোনো বক্তা থাকে, যদি কোনো মৌলবি থাকে, দুনিয়াতেও তাকে ছাড় দেওয়া হবে না, আখিরাতেও আল্লাহ তাকে ছাড়বে না। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর জোরে বলেন কথা বুঝতে পেরেছেন? এইবার